গাড়ির ভিতর ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে ই করে ফেলছে, আর বুড়কা একবারে উল্টাই ফেলে আমার জামা টানে টেনে ছিঁড়ে আমার পুরো দুটো বেল্ট পুরো একবারে কোথাও ফাঁকা রাখিনি। আমার লজ্জা স্থান পুরো কাটিয়েছে একবারে, মানে একদম বিড়ির আগুন দিয়ে পুড়াইছে, একদম ক্ষত ক্ষত সব প্রত্যেকটা জায়গায় ক্ষত ক্ষত, প্লাস ভিতরে ওনাকে ছিঁড়েও দিয়েছে। পারিবারিক অশান্তির কারণে স্বামী নাজমুল খন্দকারের সাথে ডিভোর্স হয় এই তরুণীর। ডিভোর্সের পর একাই থাকতেন তিনি। এরই মাঝে তার বাড়ি থেকে বেশ কিছু আসবাবপত্র এবং মালামাল নিয়ে যায় তার প্রাক্তন স্বামী নাজমুল খন্দকার। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে সেখানে মীমাংসার চেষ্টা করেন শিউলি নামের এই তরুণী। ডিভোর্স হওয়ার পরে 3 তারিখে ও আমার বাসায় এসে অনেক কিছু ডাকাতি করার মতনই নিয়ে গেছে, অনেকগুলো মালামাল নিয়ে যায়। আমি একটা অভিযোগ করি, থানায় অভিযোগ করার পরে থানায় প্রথম দিন আসে একবারে অস্বীকার যায়, দ্বিতীয় দিন আসে স্বীকার যায় বা মাপ চাই বা আমাকে 2 লাখ টাকার একটা দেয় যে 2 লাখ টাকা দিচ্ছি, মামলা করে না আমাদের মাফ করে দাও। কোনো সমাধান না পেয়ে বাড়িতে চলে আসেন তিনি। এরপর শনিবার সন্ধ্যা 6:30টার দিকে বাসা থেকে বেরিয়ে গিলাবাড়ি এলাকায় ভোজনবাড়ি রেস্টুরেন্টে কফি খেতে যান। কফি খাওয়া শেষ করে এর কিছুক্ষণ পর বাসায় ফিরতে রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি। বাসায় যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে 6:30টার পরে বাসা থেকে বের হয়ে আমি যাই হচ্ছে গিয়ে আপনার রিক্সায় সোজা চলে গেছি ভোজনবাড়ি হচ্ছে গিয়ে ক্যাফে, ওখানে যাই আমি হালকা কিছু খাই, একটা কফি খাই, পরে আমি ওখান থেকে রাস্তার পাড়ে এসে দাঁড়াই, এইভাবে অন্ধকারই ছিল। এই তরুণী তখন কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। ভুক্তভোগী এই নারী বলেন, গাড়ির জন্য অপেক্ষা করার সময় সেখানে হঠাৎ করে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে দুজন নেমে তার দুহাত ধরে গাড়িতে তুলে ফেলে। গাড়িতে তুলেই তার দুহাত পেছনে বেঁধে ফেলা হয়, সাথে বেঁধে ফেলা হয় তার চোখ ও মুখ। দেখ করে আমার পাশ ঘেঁষে এসে একটা গাড়ি থামলো, গাড়ি থামলে ওই গাড়ি থেকে গাড়ির গেট খুলে সাথে সাথে দুইজন আমার দুই সাইডে ধরে এইভাবে আমার গাড়ির ভিতর ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে ই করে ফেলছে, আর একজন আমার মাথা সহকারে এইভাবে পেঁচাইছে। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছে বা আমি খুব কষ্ট পাইছি, কথা বলা তো পড়ে বড় মনে হলো যে আমার জীবনটা বেড়ে গেল। এরপর এই তরুণীর বোরকা টেনে খুলে ফেলা হয়, বোরকা খুলে তার জামা কাপড়ও টেনে ছিঁড়ে ফেলা হয়। এই তরুণীর অভিযোগ, এরপর নাজমুল প্রথমে তার উপর পাশবিক নির্যাতন চালায়। নাজমুলের নির্যাতন চালানো শেষ হলে এরপর একে একে তার উপর হামলে পড়েন গাড়িতে থাকা মানুষরূপী জানোয়ারগুলো। এই কষ্টের ভিতর ওরা আমার বুরকা পড়েছিল, বুরকা একবারে উল্টাই ফেলে আমার জামা টানে টেনে ছিঁড়ে সেগে আমি কণ্ঠ পাইছি নাজমুলের, ও আমার সাথে মানে মিলামিশা করার পরে মানে 1 ঘন্টার ভিতরে ওরা মিলামেশা করার। ঘটনার এখানেই শেষ নয়, একে একে সবাই পাশবিক নির্যাতন চালানোর পর এরপর সিগারেটের আগুন দিয়ে এই তরুণীর সমস্ত বুক পুড়িয়ে দেওয়া হয়। শুধু বুকই নয়, ধারালো কিছু দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয় বলে অভিযোগ তার। শরীরের ভিতরে তো পুড়াইছে কাটিয়ে ছিঁড়ে ভিতরে একবারে শেষ করে দিয়েছে আমার জীবন, আমার লাইফটাই শেষ করে দিয়েছে। এই তরুণী বলেন, একটু পানি খেতে চাইলেও পাষণ্ডের দল তাকে কোনো পানি দেয়নি। উল্টো গাড়িটি অন্ধকারের ভিতরে আস্তে আস্তে চালিয়ে একটি ব্রিজের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মেরে ফেলে ব্রিজ থেকে ফেলে দেওয়ার চিন্তা ছিল মানুষরূপী সেসব জানোয়ারদের। আমার পরে ওরা চাইছিল আমার ব্রিজের পার থেকে ফেলে দেবে, পরে ওরা গাড়ি কোথাও থামায়নি, অল্প একটু মানে গাড়ি আস্তে আস্তে চালাইছে, অন্ধকার গাড়ির ভিতরে আলো ছিল না, ওরা আমার পুরানোর পরে ওখানে ব্রিজের পাতে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তখন হয়তো লোক দেখছে বা কি জানি না, ওরা আমার ওই জায়গায় রেখে চলে যায়। গাড়ি থেকে ফেলে দেওয়ার পর এই তরুণী সমস্ত শরীরে শক্তি দিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা দুজন লোকের কাছে সাহায্য চান। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন আমি দেখি যে 2টা মোটরসাইকেল ওই এসের সামনে রাস্তার পার দাঁড়ালো, পরে আমি আস্তে আস্তে আগাই যে বললাম, ভাই আমি দাঁড়াতে পারছি না, আমি খুবই অসুস্থ। বলতে কি হয়েছে, ওখানে একটা মেয়ে ছিল, আমি ওই মেয়েটার বললাম, আপু তুমি তো মেয়ে মানুষ, আমার সব শরীর পুড়াই দিয়েছে। ওই মেয়েটা বারে বারে বলতেছে কে পুড়াইছে, আমার হচ্ছে
ওদের জন্য হয়তো আমি বেঁচে আছি, ওকে সাথে দেখা না হলে আমি মারা যেতাম। পরে আমি হাসপাতালে আসি, আমি নিজেও জানি না যে আমার দেহের ভিতরে এরকম। ডাক্তার যখন আমার বেডে নিয়ে আসছে, নার্স দেখে দেখে তারা বলছে যে কি করছে, কিভাবে এটা করলো, কিভাবে সম্ভব। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ভুক্তভোগী এই নারী বলেন, তার উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে সেটা যেন পৃথিবীর আর কারো সাথে না ঘটে। আমি সাধারণ জনগণের কাছে, আমি প্রধান প্রতিষ্ঠার কাছে, আমি সেনাবাহিনীর কাছে, আমি সদর থানা ওসি স্যারের কাছে আমি মিনতি করি আমার এই কষ্টের বিচার যেন হয়।